সবাইকে ওয়েলকাম জানাই বোস পাঠশালা ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের ফার্স্ট ক্লাস শুরু হতে চলেছে, সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের উপরে। এই চ্যাপ্টারটা যত ভালো করে পড়বে, প্রত্যেক চ্যাপ্টারে তত ভালো করে তোমরা বেসিক কমপ্লিট ক্লিয়ার করতে পারবে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষা রিলেটেড খুব কোশ্চেন আসে। প্রথমে দেখো আমি দুটো পার্টে করবো। প্রথম হচ্ছে তোমাদের পুরো বেসিক ক্লাস থাকবে। এই আমি একদম কথা দিচ্ছি, ইউটিউবের বুকে বাংলায় এইরকম ক্লাস আর কোথাও পাবে না চাকরি পরীক্ষার জন্য, যে কি ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের উপরে। তাই বলছি যে ইউনিট মেজারমেন্ট না, শুধুমাত্র পুরো সায়েন্সের উপরে এইরকম ডিটেলসে ক্লাস আর কোথাও পাবে না। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর আজকে পাবে পুরো ডিটেলসের সাথে ক্লাস করার পরে তোমার টেক্সট বইটা পড়বে, এবং এর পরবর্তী ক্লাস আসবে তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন রিলেটেড, এবং প্রত্যেকটা কোশ্চেন বুঝিয়ে দেওয়া হবে যে কী করে তার অ্যান্সার করতে হবে। তাই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখো। আবার একটা কথা বলছি যে বাংলায় এই প্রথমবার এত ডিটেলসের সাথে ক্লাস আর কোথাও নেই। তাই তোমরা সবাই যাতে সাবস্ক্রাইব করো। এবার চলো বেশি কথা না বলে চলে যাবো হচ্ছে পড়ানোর দিকে। আবার একটা কথা বলছি, সবার আগে ডিটেলসে যদি তোমরা না পড়ো, একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা মুখস্থ করে দিতে পারবে না সায়েন্সের ক্ষেত্রে। তার জন্য প্রত্যেকের ডিটেলসের সাথে সবার আগে ক্লাস করবে, সবার আগে চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝবে, দেন তার কোশ্চেনগুলো সলিউশন করবে। শুধুমাত্র প্রিভিয়াস আর কোশ্চেন সলিউশন করে যাবে, সলিউশন করবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি একটা কথা বলছি, তাই সবার আগে তোমাদের কি করতে হবে, আজকে পড়া হচ্ছে রাশি। এখান থেকে শুরু করবো, তা চলো শুরু করা যাক। মাত্রা, আমরা মাত্রা কেন ইউজ করব, কিভাবে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, সব কিছু বলে দেবো। এবার আসি কি মাত্রা। মাত্রা 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 আমরা বাংলায় মাত্রা কীরকম পড়ি, কীরকম লিখি। যদি মাত্রা লিখতাম তাহলে কী হতো, ম আকার তয়রা ফলায় আকার। বাংলা যদি আমাকে মাত্রা দিতে বললো তাহলে আমরা কীরকম দিতাম, শেষ। বাংলায় মাত্রা বলতে ডিং 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 শেষ। কিন্তু ভৌত বিজ্ঞানের মাত্রার একটা আলাদা জিনিস আছে, সেটা কি এবার দেখো। এই মাত্রা ইউজ করি কারণ কি, আমাদের প্রাথমিক একক বা এককগুলো মনে রাখতে সোজা। দৈর্ঘ্য, সেমি, গ্রাম, টাইম, সময়, সেন্টিমিটার, সব কিছু সিরিয়াস একক মনে রাখতে সুবিধা হচ্ছে। কিন্তু যখন আমি লব্ধ একক, একাধিক লব্ধ একক, পৃথিবীতে হাজার হাজার লব্ধ একক আছে, সেগুলোকে মনে রাখবো কী করে? আমার কষ্টকর ব্যাপার অনেকগুলো দিয়ে দিলে। যেমন তোমাদের যদি বলি বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে নিউটন। এটাকে ভাঙলে কী হয়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো একটা বিশাল বড় জিনিস। এইটাকে আমি যদি আবার সিজিএসে মনে রাখতে হতো, তাহলে কী করে মনে রাখতে হতো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমার দুটো জিনিস করে, সবার দুটো দুটো করে মাত্রা মনে রাখতে হচ্ছে। যদি 1000 খানা থাকে তাহলে আমার কতগুলো মনে রাখতে হবে, 2000 খানা। বিশাল কষ্টকর জিনিস। এর জন্য সবসময় বিজ্ঞানীরা প্রস্তুত আছে যে হ্যাঁ তোমাদের কষ্ট করতে হবে না, আমি তোমাদের জন্য তৈরি করে দেবো ট্যালেন্টেড লোকজন, বস। তাহলে কি, এর জন্য বিজ্ঞানীরা কী তৈরি করে দিল, নতুন একটা জিনিস পৃথিবীতে ইনভেনশন করলো, কি লব্ধ এককে সহজে মনে রাখার জন্য। তার নাম কি, মাত্রা। মাত্রাগুলোকে আমি ঘাতে প্রকাশ করতে পারি। আপাতত তোমাদের 3টে মাত্রা জানলে হবে, কীরকমভাবে আমাদের সহজেই মাত্রা দিয়ে আমরা প্রকাশ করতে পারি, সেটা তোমাদের আমি এইবার দেখাবো। দেখো কতটা সোজা হয়ে যাবে প্রত্যেকটা এককের মাত্রা মনে রাখলে। তার প্রত্যেকটা ভৌত রাশি যদি মাত্রা মনে রাখি, তাহলে তার আমি এককটা কত কত সহজে মনে রাখতে পারবো। দেখো এই মাত্রার এবার আসি। আমরা পৃথিবীতে 3টে জিনিসের এই মুহূর্তে আমি তোমাদের বলবো। ভরের ইংলিশ কি, মাস। তার জন্য কী দিয়ে লেখা হয়, ভরের মাত্রা এম। কি বললাম, মাত্রা কেন ব্যবহার করা হয়? মাত্রা হচ্ছে এককগুলোকে আমরা যেন সহজে মনে রাখতে পারি, সহজে প্রকাশ করতে পারি, তার জন্যই আমরা মাত্রাটাকে ইউজ করি। আর মাত্রাগুলোকে ঘাত দ্বারা প্রকাশ করা হয়। কীরকম ঘাত মানে জানো কি, এই এল এর স্কোয়ার, এম এর স্কোয়ার, এগুলো হচ্ছে সব ঘাত। ঠিক আছে, এইবার আসি মূল টপিকে। ভর গেল, মাস, ভালো কথা। ভরের পর কি আসে, সময়। সময় কী লিখি, কী বলি, টাইমটা দেখ ভাই, টাইমটা দেখ, টি। দৈর্ঘ্য, এ ভাই লেন্থ কত রে ভাই তোর, এ ভাই তোর লেন্থ কত, এরকম কথা বলি না আমরা, দাদা লেন্থটা দেখো তো একটু। তাহলে সেটা কী হবে, লেন্থের এল। তবে বিজ্ঞানও তোমাদের মনে রাখার জন্য সবার সোজা সোজা ওয়ার্ড নিয়ে নিয়েছে, এম এল টি। এই আপাতত এই 3টে মনে রাখলেই হবে, বাকিগুলো তোমাদের পরে যখন করাবো তখন শিখিয়ে দেবো। তো আপাতত এই 3টে দিয়ে দেখো পৃথিবীতে আমি মোটামুটি অনেকগুলো মাত্রা মনে রাখতে পারি। কী বললাম, ভরের জন্য এম, সময়ের জন্য টি, দৈর্ঘ্যের জন্য এল। বেশ ভালো কথা, এম এল টি চলে আসলো। এইবার দেখো কিভাবে আমি এই এম এল টিটাকে কাজে লাগাতে পারি। এম এল টি, এইমাত্র দেখুন আমি কী বললাম, আমি সেই ভরটাকে, বলটাকে নিই। বলের মাত্রা একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, অথবা একে এক কথায় কী বলা হয়, নিউটন। একে এক কথায় কী বলা হয়, নিউটন।
তাই এক কথা আমি দরকার নেই, আমাকে যদি এরকম চাইতো যে ভেঙে ভেঙে লিখতে হবে তাহলে আমি এরকম মনে রাখতে কষ্টকর হতো। ছাড়ো এটাকে নিউটন হয়, তো আমি তোমার ভরবেগ দেখাচ্ছি। ভরবেগে কী হতো, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এটা হতো ভরবেগে, কেজি মিটার পার সেকেন্ড। তো সিজিএসে হলে আমার কী মনে রাখতে হতো, কেজি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু এইখানেই মূল গল্পটা, কিন্তু যদি আমরা ভরবেগের মাত্রাটাকে আমরা লিখে নিতে পারতাম তাহলে আমার এগুলো মনেই রাখতে হতো না। কী বললাম, হ্যাঁ এগুলো কী জিনিস, এগুলো মনে রাখবো না, শুধু মাত্রায় মনে রাখবো, মাত্রায় মনে রাখবো। ঠিক আছে, শুধু মাত্রায় তোমরা মনে রাখলে কী করে সহজে লিখতে পারবে, এবার প্রকাশ করছি। দেখো কি বললাম, এম এল টি ভাগ আছে, তাহলে উপরে গেলে কী হবে, তোমরা এটাকে সূচক করে আসছো মাইনাস অন, ডিং, শেষ, বুঝে দিলাম, আমার দরকার নেই একক মনে। তোমাকে এইমাত্র প্রমাণ করে দেখাবো যে আমি যদি এই এম এল টি মাইনাস অন দিয়ে মনে রাখি তাহলে আমি অতি সহজেই মাত্রা লিখতে পারবো। তাহলে কি বললাম, অতি সহজে কীভাবে মাত্রা লিখবো, এম এর একক কি, এম হচ্ছে মাত্রা, এম এর একক কি, আমাকে যদি সিজিআই এসআই দুটোই চাই, নিচে লিখলাম কি সিজিএস, তাহলে কী হবে সিজিএস পদ্ধতিতে এম এর মাত্রা, এম এর একক কি, এম কিসের মাত্রা, ভরের মাত্রা এম, তাহলে এম এর একক কী হবে, গ্রাম, গ্রাম। তারপর আছে জি, তারপর আছে এম এস, সরি এম এল, এল কিসের একক, এল হচ্ছে দৈর্ঘ্য, এল কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক কী জানি আমরা, দৈর্ঘ্যের একক জানি, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের সিজিএস একক জানি কি, সি দিয়ে সেন্টিমিটার, সেন্টিমিটার। সময় লাস্টে কী বললাম, টি, টি দিয়ে আমরা টাইম বোঝাই, টাইম দিলে সময় হবে, তাহলে কী হবে, সময়ের একক সেকেন্ড, দুই ক্ষেত্রেই সেকেন্ড। এটা এমন একটা জিনিস, তুই একুলে থাক ওকুলে থাক তুই সমান, তাহলে এটা কী হবে, সেকেন্ড মাইনাস অন, কী বললাম, সেকেন্ড মাইনাস অন। অথবা এটাকে আমরা কী লিখতে পারি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এইবার আমার ভরবেগের মাত্রা ভুলে গেছি, আমি কিচ্ছু মনে গজনি হয়ে গেছি, 10 মিনিট পর্যন্ত মনে থাকে না আমার, ব্যাপার সবার আলাদা। তাহলে কী বললাম, এই যে এইবার এর এসআই একক কীভাবে মনে রাখবো, এসআই একক আমার শুধুমাত্র মনে আছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা মানে ভরবেগ বোঝায়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ভরবেগ বোঝায়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ভরবেগ বোঝায়। এইবার দেখো তাহলে আমি এটা দিয়ে এইটা কী করে লিখবো, এসআই একক, এম এর এসআই একক কি, এম মানে কি মাস, মাস মানে ভর, ভরের এসআই একক কি কেজি, এল এর এসআই একক কি, দৈর্ঘ্যের এসআই একক মিটার, আর এল এর এসআই একক কি, এই সরি ঠুমার এসআই একক কি সেকেন্ড মাইনাস অন। এবার এটাকে যদি আমি লিখি কেজি মিটার সেকেন্ড পার সেকেন্ড, লিখলে হলো, বইটা খুলে দেখে নাও, মিলে নাও। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা মাত্রা বাড়িতে বসে প্র্যাকটিস করবে খুবই মজাদার ওয়েতে, যেমনভাবে আমি বললাম, এভাবে মজাদার ওয়েতে পড়তে সবসময়, এই বোরিং হ্যাঁ ডিং 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 লিখে গেলাম, কি সারা জীবন তো এভাবে পড়ে আসছি, একটু অন্যভাবে পড়ার চেষ্টা করো। কি বললাম, পরিমাপ পদ্ধতির কী করাবো, আগের দিন বলেছিলাম যে কোনটার কি একক, কোনটার কি এককে কী লেখা হয়, কেন লেখা হয়, কীভাবে লেখা হয়, কীভাবে এককগুলো লেখা উচিত, এই সম্বন্ধে বলেছিলাম। এখান থেকে তোমাদের বড় কোশ্চেন আসে, এবং আজকে পড়বো যে আমরা কি বললাম, পরিমাপের দৈর্ঘ্য একক কী ছিল, সেন্টিমিটার, সেন্টিমিটার ছিল সিজিএস একক, এবং মিটার ছিল কি এসআই একক, এসআই আর এটা সিজিএস, এসআই আর সিজিএস একক ছিল দুটো, সেন্টিমিটার আর মিটার। ভালো কথা, দেখবে তোমাদের বাড়িতে সবার বাড়িতে স্কেল আছে, কী বললাম, সবার বাড়িতে স্কেল আছে, দেখবে ছোটো ছোটো স্কেল আছে, সেন্টিমিটার 1 সেন্টিমিটার মানে এইটুকু, 2 সেন্টিমিটার মানে এতটা হয়, 3 সেন্টিমিটার মানে এতটা হয়। এবং দেখবে যদি বাড়িতে ফিতে থাকে, ফিতে হাইট মাপার ফিতে কিংবা কোনো কিছু মাপার ফিতে থাকলে, দেখবে দর্জির দোকানে গেলে একটা মাপে এত, তখন আর সেন্টিমিটারে মাপে না, তখন দেখবে মাপে কিসে, মিটারে মাপে, 3 মিটার দৈর্ঘ্য। কিংবা আমি যখন আমার পিছনে যে কাপড়টা দেখতে পাচ্ছি, কাপড়টা যখন আনতে গেছিলাম তখন আমার মিটারে মেপে আনতে হয়েছিল। তাহলে এবার কোশ্চেন হচ্ছে, আমি 1 মিটার মানে কতটা বুঝবো, 1 সেন্টিমিটার মানে আমি যদি একটা স্কেল নিই, দেবে 10টা দাগ নাম্বারের পরে এইখান থেকে এইটুকু, আমি অনেকটা বড় করে আঁকাচ্ছি, যদি ছোটো করে আঁকতাম তাহলে বুঝতে পারতাম না, এইটুকু মানে কী বোঝায় 1 সেন্টিমিটার, এবং যদি এইখানে এরকম বোঝাবে 1 মিটার। তাহলে আমি যে এইখান থেকে এইটুকু আঁকছি কিংবা এইখান থেকে এইটুকু বলছি যে 1 সেন্টিমিটার, কিংবা এইখান থেকে এইটুকু বলছি 1 মিটার, আমি কেন এইটুকুই বলছি,
এখান থেকে এইটুকু আমি 1 মিটার বলতে পারতাম, কিংবা এই সেন্টিমিটারটা এখান থেকে আমি এতটাও পর্যন্ত 1 সেন্টিমিটার বলতে পারতাম, তাই তো? এইখান থেকে এতটাও আমি 1 সেন্টিমিটার বলতে পারতাম, এইখান থেকে এতটাও আমি 1 মিটার বলতে পারতাম, কিন্তু না, এটা ভুল। কি বললাম? এগুলো ভুল। তাহলে কি? তাহলে আমি যে প্রথমে যে ছবিটা গেছিলাম এখান থেকে এইটুকুকেই সেন্টিমিটার বলা হয় এবং এইখান থেকে এইটুকুকেই মিটার বলা হয়, এটা কি করে আসলো? কে কি করে বুঝলো? পৃথিবীতে তো কেউ জানতোই না এই জিনিসগুলো আগে, তাহলে এগুলো কি করে আসলো? এইগুলো আসলো হচ্ছে যখন দেখলো যে পৃথিবীতে একক তৈরি হয়ে গেছে, সমস্ত জায়গায় আমরা এককগুলো এর পিছনে একটা গল্প আছে। কী বললাম? যখন দেখলো যে পৃথিবীতে একক তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এই যন্ত্রপাতিগুলো আমরা ইউজ করছি, তাহলে আমার নির্দিষ্ট মান 1 সেন্টিমিটার মানে এইটুক বোঝানো উচিত এবং 1 মিটার মানে এইটুক বোঝানো উচিত। সেইটার জন্য বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো যে আমার তো এই প্রবলেমের সলিউশন করতে হবে। কেউ বলতে পারে এইটাকেও 1 মিটার, কেউ বলতে পারে এটাকেও 1 মিটার, কিন্তু এটা তো ভুল আর এটা তো সঠিক। এটা তো ভুল, এটা তো সঠিক। তাহলে এই প্রবলেম দূর করার জন্য বিজ্ঞানীরা কি করলো? এই প্রবলেম দূর করার জন্য বিজ্ঞানীরা করলো কি? একটা পদ্ধতি ব্যবহার করলো। কি বললাম? পদ্ধতি ব্যবহার করলো, যেটাই তোমরা বইতে প্রমাণ মিটার বলে সংজ্ঞা পাও। কি বললাম? প্রমাণ মিটার বলে সংজ্ঞা পাও। প্রমাণ মিটারের সংজ্ঞা কী করে ইনভেনশন হলো আর কেন ইনভেনশন হলো বুঝতে পারলে? যে আমি কোনটুকুকে 1 সেন্টিমিটার বা কোনটুকুকে 1 মিটার বলবো সেটা বলার জন্য বিজ্ঞানীরা কী বের করলো? প্রমাণ মিটার বলে একটা ওয়ার্ড। কোন বিজ্ঞানীরা বের করলো এবং কারা বের করলো? যে কেউ তো বের করতে পারে। কিংবা কতগুলো কেউ একটা প্রথম ধারণা দিয়ে গেছিলো, সেটা কে ধারণা দিয়ে গেছিলো যে 1 মিটার মানে ওইটুকু বুঝবো এবং 1 সেন্টিমিটার মানে ওইটুকু বুঝবো? সেটা ধারণা দিয়ে গেছে IBOM, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট। কী বললাম? ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট ডিপার্টমেন্ট থেকে। মানে এদের কাজ কি? এরা সারা পৃথিবীতে যেখানে যত দৈর্ঘ্য প্রস্থ কিংবা যেই এককগুলো ব্যবহার করি, কার কত পরিমাপ হবে, এদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে ইনভেনশন করা বা এই জিনিসগুলোকে সঠিকভাবে পরিলক্ষণ করা, এটা সঠিক না ভুল। তো বিজ্ঞানীরা কী করলো? এই এই যে টিমটা ছিল, এই টিমের বিজ্ঞানীরা কী করলো? প্যারিস শহরে, কী বললাম? আর এইটা কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিস শহরে। ওই তো প্যারিসে যেখানে একটা টাওয়ার আছে, বড় টাইফেল টাওয়ার, ঠিক আছে? সেখানে সবাই যায়, তো অনেক মুভিতে তোমরা দেখতে পারো প্যারিস। তো এই শহরে কি করলো? এই শহরে এই সংস্থাটা অবস্থিত এবং এখানে তারা দুটো পাত নিল। কি বললাম? দুটো পাত নিল, এরকম একটা পাত নিল। এই পাতটা কি? দুটো ধাতু দিয়ে তৈরি, দুটো ধাতু দিয়ে তৈরি। এই পাতটা যেই দুটো ধাতু দিয়ে তৈরি সেটা হচ্ছে প্ল্যাটিনিয়াম আর ইরিডিয়াম। এই পাতটা যেই দুটো ধাতু দিয়ে তৈরি সেটা হচ্ছে প্ল্যাটিনিয়াম। এই পাতটা কী দিয়ে তৈরি করলো? প্ল্যাটিনিয়াম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি করলো। প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি করলো। প্ল্যাটিনাম আর ইরিডিয়াম, ইরিডিয়াম। তাহলে প্ল্যাটিনাম আর ইরিডিয়ামে যে ভাগ করলো, প্ল্যাটিনাম হচ্ছে 90 ভাগ নিল আর ইরিডিয়াম নিল 10 ভাগ। যদি আমি 100 গ্রাম দিয়ে তৈরি করতাম, কি বললাম? 100 গ্রাম দিয়ে যদি তৈরি করতাম, এই 100 গ্রাম দিয়ে তৈরি করলে এর ভিতর থাকতো 90 গ্রাম, এর ভিতর কী থাকতো? 90 গ্রাম থাকতো প্ল্যাটিনিয়াম আর 10 গ্রাম থাকতো কি? ইরিডিয়াম। এই যে তৈরি করলো এবং তৈরি করার পরে যে সংকর ধাতুটা পেলো তার উপর একটা নির্দিষ্ট দাগ দিল, ডিং 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 ডিং, একটা নির্দিষ্ট দাগ দিল। এই দাগ দেওয়ার পরে এই দৈর্ঘ্যটুকুকে বলে দিল তারা 1 মিটার এবং একটা নির্দিষ্ট উষ্ণতায়, কী বললাম? নির্দিষ্ট 273 ডিগ্রি কেলভিন, 273 কেলভিন। আগের দিন কী বলেছিলাম? কেলভিনের সময় ডিগ্রি হয় না, অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় প্ল্যাটিনিয়াম এবং ইরিডিয়াম ধাতুর অনুপাত কত? একটা সংকর ধাতু নিলে এবং তারপর একটা নির্দিষ্ট দাগ দিল, সেই দূরত্বটাকে কী বললো তারা? প্রমাণ মিটার। সেই দূরত্বটাকে তারা কী বললো? প্রমাণ মিটার। তাহলে প্রমাণ মিটারের সংখ্যা কী বললো? কোন শহরের? ফ্রান্সের প্যারিস শহরের IBOM সংস্থা থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনাম এবং ইরিডিয়ামের সংকর ধাতুর উপর একটা নির্দিষ্ট দূরত্বের দাগ দিল, সেই দাগটাকেই তারা বলে গেল প্রমাণ মিটার। এই প্রমাণ মিটার হয়ে গেল। এইবার বিজ্ঞানীরা কী করলো? এটাও তখন পারফেক্ট ছিল না, এবার আস্তে আস্তে বিজ্ঞানীরা আরও পারফেক্ট করলো। সেই বিষয়ে তোমাদের দেখবে বইতে খুব ভালো করে লেখা আছে। এটা মুখস্থ করার জিনিস আর কিছু না, বোঝানোর জিনিস হলে আমি অলরেডি বুঝিয়ে দিতাম। এবার প্রমাণ মিটার অনুযায়ী প্রমাণ ঘনত্ব প্রমাণ হবে, যেমন ইরিডিয়াম আর প্ল্যাটিনিয়াম আর ইরিডিয়ামের একটা নির্দিষ্ট ওজন নিয়েছিল, নির্দিষ্ট মাস নিয়েছিল, তার ওয়েটকে তারা বলে দিয়েছিল কি? 1 কেজি। এবং একটা লুডুর ছক্কার মতন দেখতে এই প্ল্যাটিনিয়াম আর ইরিডিয়ামের
একটি ঘনক নিয়েছিল এবং তার যা আয়তন হয় তাকেই তারা বলে গিয়েছিল কি 1 লিটার, তাকে তারা বলে গিয়েছিল 1 লিটার বা 1 মিটার কিউব, 1 মিটার কিউব তারা বলে গেছিলো। এইটা ছিল তোমাদের 3টে ধারণা, প্রমাণ মিটার, প্রমাণ এটা প্রমাণ ভর, এটা প্রমাণ ঘনত্ব, এই ছিল। এবার আসি তার পরের পার্টটা, এই পার্টটা খুব মজাদার, এটা তবে গল্পের সাথে আমি বলে দিচ্ছি। দেখবে একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যখন আমি পেনটার দৈর্ঘ্য বলবো তখন বলবো পেনটা 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। যখন তুমি তোমার বাড়ি দিয়ে বলতে চাও আমার বাড়ি থেকে আমার স্কুল, কোনোদিন সেন্টিমিটারে বলেছো যে হ্যাঁ আমার বাড়ি থেকে আমার স্কুল 100 সেন্টিমিটার দূরে অবস্থিত? 1 কিলোমিটার কী বলো তখন তোমরা? 1 কিলোমিটার দূরে অবস্থিত। কী বলো তোমরা? 1 কিলোমিটার ধরে অবস্থিত। এইবার আসি আরও একটা ঘটনা, তোমাকে যদি বলি এখান থেকে আমরা সেন্টিমিটার, মিটার, আমরা যে কোনো একটা একক ব্যবহার করতে পারি, কিন্তু কোন জায়গায় কোনটা মানানসই সেটা আমাদের বুঝতে হবে। এবার সেই ঘটনাটা আসি, আর তোমাকে যদি বলি আমার যে বোর্ড, আমার হাইটটা, ধরো আমার হাইটই যদি বলি, আমার হাইট হচ্ছে 5 ফিট 4। তো আমার হাইট যখন বলবো 5 ফিট 4 ইঞ্চি, তো তখন আমি কি বলি কিলোমিটার, আমার হাইট 0.0002 কিলোমিটার বা 0.2 কিলোমিটার। এটা কেমন অকওয়ার্ড লাগে না শুনতে, কানের ভিতর অকওয়ার্ড লাগে শুনতে, কেমন কি বিচ্ছিরি জিনিস। যখন আমি এইটা বলবো তখন হ্যাঁ শুনতে ভালো লাগছে। যখন গিয়ে দোকানে যাও, দোকানে গিয়ে কোনো দিন বলো যে, যখন ধরো আমরা কি বলি দোকানে গিয়ে 2 কেজি আলু দাও, 50 কেজি রাইস বা চাল দাও, কখনো বলো যে 50,000 গ্রাম চাল দাও? শুনতে বড় মনে হচ্ছে, কিন্তু বলো 50,000 গ্রাম চাল দাও, 20,000 গ্রাম আলু দাও, বিশাল অ্যামাউন্ট একটা আমি বলে দেবো। যখন আমার মনে হবে যে আমি 5 কেজি টাকা আমি বলতে লোকের সামনে লজ্জা লাগে, তখন কি বলবো 50,000 গ্রাম দাও, বেশ ভালো কথা। তো এইখানে আমি তোমাদের এতগুলো কথা বলার পিছনে কারণ হচ্ছে যে কোথায় কোন একটা কখন ব্যবহার করা উচিত সেটা নিয়ে তোমাদের বিস্তারিত বলবো। প্রথমে কি বলেছিলাম, আমার হাইট দিয়ে বুঝিয়েছিলাম, পরে ওয়েট দিয়ে বোঝালাম। তাহলে যখন কোনো বস্তুর দূরত্ব বলবো, কি বললাম, দূরত্ব বলবো, তখন আমরা মিটার, সেন্টিমিটার, ফিট এগুলো ইউজ করি। কিন্তু কখন কোটা ইউজ করব? যদি দূরত্বটা অনেক বেশি হয় তাহলে আমরা বড় রাশি ইউজ করবো। আগের বলেছিলাম, আমি তখন বলেছিলাম কিলো, ন্যানো, হেক্টর, ডেকা, এগুলো সব বড় বড় একক আগের দিন বলেছিলাম। তারপরে এবার ন্যানো ছোটো একক, আংস্ট্রম ছোটো একক, পারসেক ছোটো একক। এবার কোথায় কখন ইউজ করব? যখন আমি খুবই ছোট্ট রাশি বোঝাবো তখন আমি কি ইউজ করব? ছোট্ট রাশি বোঝাতে হলে তখন আমি ইউজ করব ছোট এককগুলো, আর যখন বড় রাশি ইউজ করব তখন বড় এককগুলো আমি বোঝাবো, আমাদের লেখার সুবিধার্থে, আমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে? নাহলে একবার তোমার যদি বলি এই পেনটার দূরত্ব 0.02 কিমি, কী আইডিয়া করবে মাথায়? যদি বলে 20 সেমি, শুনতেও ভালো লাগছে, তুমি হট করে একটা মাথায় আইডিয়াও করতে পারছো। যদি বলি 0.02 কিমি, ভাববে 0.02 কিমি মানে কি আগে, তারপর বলবে যে হ্যাঁ পেনটা এরকম। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। যখন আমি অনেক দূরত্বের বেশি এই, তাহলে আমি কেন ইউজ করছি কখন কোনটা? যে ভৌত রাশিটা আছে সেই ভৌত রাশিটা কেমন, বড়, ছোট, মাঝারি, কীরকম, তার উপর নির্ভরশীল করেই আমি তার এককটা লিখি। কী বললাম? ভৌত রাশিগুলোর কেমন রাশিটা আছে, কোন অবস্থায় আছে, সেইটার উপর নির্ভর করে আমার যেই রাশিটা দরকার আমি সেই রকম রাশিতে প্রকাশ করি। কখনো সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, কখনো ন্যানোমিটারে প্রকাশ করতে পারি। এবার যদি বলি ন্যানোমিটার আমি কখন প্রকাশ করব? ধরো আমার একটা চুল, এখানে চুলটা ছিঁড়ে নিলাম, চুলটা ছিঁড়ে নিয়ে আমি কি বলবো, এই চুলটার ব্যাসার্ধ কত? তখন তোমার কি হবে? একদম ছোটো ক্ষুদ্র পয়েন্ট, আমি কেন দেখলাম 0.00001 সেন্টিমিটার। এটা শুনতে কেমন লাগে না? যখন আমি ন্যানোমিটারে প্রকাশ করবো 10⁻⁶ ন্যানোমিটার বলে দিলাম সহজেই। তাহলে আমি যখন ছোটো একক হবে, ছোটো জিনিসের আমার তারা কিসের উপর নির্ভর করে? ভৌত রাশিটার অবস্থান, প্রকৃতির উপর নির্ভর করে, ভৌত রাশিটা কোনভাবে আমরা প্রকাশ করব। ঠিক আছে? এইটাই হচ্ছে মূল ব্যাপার, আর কিচ্ছু না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।